আসসালামু আলাইকুম। হ্যালো লাভলি ইউজার্স, দেশ ও দেশের বাইরে সবাইকে ওয়েলকাম টু আত্তুর কুকিং স্টুডিও। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে নিয়ে এসেছি জাস্ট মাত্র পাউরুটি দিয়ে তৈরি করে নিতে পারবেন এই মজাদার ডেজার্টটা। খুবই অল্প সময় এবং খুবই সামান্য উপকরণ। এই জায়গায় আমি 3টা ব্রেড নিয়ে নিচ্ছি। ব্রেডের চারপাশে যেই আবরণগুলো আছে সেগুলো আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে যদি চান তাহলে এটাও রেখে দিতে পারেন, কিন্তু এটা রাখলে একটু হার্ড হয়ে যায়, যার জন্য এটা টেস্টটা ভালো আসে না। আর এখন আমি ব্রেডগুলো দিয়ে দিচ্ছি একটা সার্ভিং ডিশে। আমি ব্রেডগুলো খুব সুন্দরভাবে কেটে তারপরে যেভাবে একদম লেয়ার বাই লেয়ার দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে বেশি দিয়েও করে নিতে পারেন এবং খুবই মজাদার হয়ে থাকে, ঝটপট তৈরি হয়ে যায় আর টাইমও কম লাগে। এই জায়গায় আমি দিয়ে নিচ্ছি প্রায় 1.5 লিটারের মতো দুধ ইউজ করেছি। আর দুধটা অবশ্যই যত বেশি ঘন হবে এটা খেতে তত বেশি ভালো লাগবে। আর বয়সে যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে তার জন্য অসংখ্য দুঃখিত, কারণ আমার আজকে ভয়েস ওভার দিতে কষ্ট হচ্ছে যেহেতু আমার গলাটা সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। এখন দুধটা জাল করার পর যখন আমার স্বর এসেছে তখন আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি একটা মিশ্রণ, যেটা হচ্ছে আমি এই জায়গায় প্রায় 3 টেবিল চামচের মতো লিকুইড দুধ নিয়েছি। 1 চা চামচের মতো দিয়েছি কর্নফ্লাওয়ার, আর 1 চা চামচের মতো দিয়েছি কাস্টার্ড পাউডার, আর প্রায় 1 থেকে 4 ফুটার মতো দিয়েছি ইয়েলো কালার। আপনারা এই জায়গায় ফুড কালারটা ইউজ করতে পারেন। আমি এই জায়গায় জর্দার কালারটা ইউজ করেছি জাস্ট কালারের জন্য। এটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর কাস্টার্ড পাউডারটা দেওয়া হচ্ছে এটার খাবার টেস্টটা বেড়ে যাবে। আর কর্নফ্লাওয়ারটা দিলে এটা সহজে জমে যায় এবং ঘন হয়ে যায়। সো অবশ্যই এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটেই থাকবে। আর এটাকে অনেকে অনেক ধরনের নাম বলে থাকে, কেউ ব্রেড পুডিং বলে বা কেউ ব্রেড দিয়ে একটা কোনো মিষ্টান্ন ডেজার্ট বলে। আর এটা কিন্তু যতটা পারেন দুধ দিয়ে করবেন তত বেশি মজা হয়ে থাকবে। সো দেখতেই পাচ্ছেন আমি দুধটা কত বেশি ঘন করে নিচ্ছি। এই পর্যায়ে আমি আবার এটা দিয়ে নিচ্ছি, কারণ ফার্স্টে আমার একটু কালারটা দেখতেই পাচ্ছিলেন কম এসেছে, এর জন্য আমি আবার ঠিক একইভাবে দিয়ে নিয়েছি, কারণ কালারটা না আসলে এটা খেতেও ভালো লাগবে না। আর অবশ্যই কিন্তু এই জায়গায় চিনিটা আমার স্কিপ হয়ে গেছে, আমি এই জায়গায় চিনি দিয়েছি, কারণ চিনি না দিলে তো এটা মিষ্টি হয়ে থাকবে না। সো এই জায়গায় আমি চিনি প্রায় হাফ কাপের মতো দিয়েছি। সে আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টির পরিমাণটা দিয়ে নেবেন, আর 1 চিমটি নুন দিয়ে নেবেন, কারণ যে কোনো খাবারে লবণ না দিলে ভালো লাগে না। আর আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কত ঘন হয়ে আসছে। যারা নতুন ভিউজার তাদেরকে বলবো, এখনও যারা সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ট্রাই করবেন। ব্রেডের এই ডেজার্ট আইটেমটা A to Z টিপস অ্যান্ড ট্রিক সব কিছু এই ভিডিওতে দেওয়া আছে। এখন আমি প্রায় এই জায়গায় হাফ লিটারের মতো লিকুইড দুধ নিয়ে এই জায়গায় আমি আবার কর্নফ্লাওয়ার দিয়ে একটু চিনি দিয়ে নুন দিয়ে এটার আবার সাদা লেয়ার করে নিচ্ছি। একটা আসছে সাদা আর একটা কালারিং। সো আমি পরপর একটা লেয়ার দিয়ে দিচ্ছি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একবার হলেও এটা ট্রাই করে জানাবেন, আর এটা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন। আর যদি ভিডিওতে কোনো ধরনের ভুল ত্রুটি পান তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আমি একটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে একবার দিয়ে লেয়ার বাই লেয়ার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা বললেও বুঝতে না পারবেন, তার জন্য দেখে নেবেন। আর যারা দেশের বাইরে আছেন তাদের সুবিধার্থে আমি যা উপকরণ লাগছে তার ডিটেলস আমি দিয়ে দিচ্ছি ইংলিশে ডিসক্রিপশন বক্সে। সো আপনারা একটু দয়া করে দেখে নিয়ে আসবেন কষ্ট করে। দেখেন আমি বয়েস যেও কাটছি যেহেতু আমার গলাটা খুবই ভেঙে গিয়েছে। সো আজকে অনেক ধরনের বয়েসে ভুল ত্রুটি হবে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা কী ভিডিও চান কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করব। আর দেখতেই পাচ্ছেন এটা দেখতে যতটা ইয়ামি হয়েছে এটা খেতেও ঠিক ততটাই ডেলিশিয়াস হয়েছে। আর এটা কিন্তু তারপরে আমি ফ্রিজিং করে রেখেছি গার্নিশনের জন্য। আমি যে পাউডারের যেই আবরণগুলো ছিল চারপাশে সেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই জায়গায় আরও অন্যান্য কোনো কিছু দিয়ে ডেকোরেট করতে পারেন, যার একটা আর্ট, কারণ ডেকোরেশন যত বেশি হবে খেতে তত ভালো লাগবে। কারণ একটা জিনিস দেখতে যত সুন্দর হয় সেটা খেতেও ভালো লাগে। আজকে আমি বারবার কাশি দিয়ে ফেলছি বয়স দিতে, তার জন্য অসংখ্য দুঃখিত। তাহলে আজকে এতটুকু বিদায় নিচ্ছি। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমি আপনাদের ফ্যামিলির জন্য দোয়া করি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য থ্যাঙ্কস। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।